সরকারি কর্মচারীদের জন্য দারুণ খবর। ঈদের আগেই নতুন পে স্কেল ও ১০০% পেনশন কার্যকর, জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে পে স্কেলের শেষ মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। ঈদের আগের নতুন পে স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশ এবং শতভাগ পেনশন কার্যকর, এমন ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘদিন ধরে দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যে প্রত্যাশা ও আলোচনা চলছিল, অবশেষে সেটি বাস্তব রূপ পেতে যাচ্ছে বলে জানা গেছে। মন্ত্রীর এই ঘোষণার পর থেকেই বিভিন্ন দপ্তর ও অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বস্তি ও আনন্দের অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে। কারণ বহু বছর ধরে নতুন পে স্কেল বাস্তবায়ন এবং অবসরের পর পূর্ণাঙ্গ পেনশন সুবিধা কার্যকর করার দাবিটি ছিল তাদের অন্যতম প্রধান দাবি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন পে স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশের মাধ্যমে বেতন কাঠামোর একটি গুরুত্বপূর্ণ সংস্কার কার্যকর হতে যাচ্ছে, যা দেশের লক্ষাধিক সরকারি কর্মচারীর জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ঈদের আগেই নতুন পে স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশের জন্য সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য বিভাগ ইতোমধ্যে যৌথভাবে কাজ শেষ করেছে। তিনি বলেন, এই নতুন বেতন কাঠামো প্রণয়নের সময় বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি বিবেচনায় নেওয়া হয়েছে। একই সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য শতভাগ পেনশন সুবিধা নিশ্চিত করার বিষয়টিও সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। এর ফলে যারা দীর্ঘদিন সরকারি চাকরিতে কর্মরত থেকে অবসর গ্রহণ করেছেন, তাদের আর্থিক নিরাপত্তা অনেক বেশি শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে দেশের বিভিন্ন গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেসিক বেতন বাড়ানোর বিষয়টি বেশি গুরুত্ব পাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন কাঠামোতে সর্বনিম্ন বেসিক বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে পারে, যাতে নিম্ন আয়ের কর্মচারীরাও তাদের দৈনন্দিন জীবনযাত্রা আরও স্বাচ্ছন্দ্যের সঙ্গে পরিচালনা করতে পারেন। পাশাপাশি বিভিন্ন ভাতা, যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুবিধাতেও কিছু সমন্বয় আনার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। সরকারের এই উদ্যোগকে অনেকেই সময় উপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন, কারণ সাম্প্রতিক সময় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মতো সরকারি কর্মচারীরাও কিছুটা চাপের মধ্যে ছিলেন। তাই নতুন পে স্কেল কার্যকর হলে তাদের আর্থিক চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বেতন কাঠামোর এই ধরনের সংস্কার কর্মচারীদের কর্মদক্ষতা বাড়াতে এবং প্রশাসনিক কাজে আরও গতিশীলতা আনতে সহায়তা করতে পারে। এদিকে শতভাগ পেনশন কার্যকর হওয়ার ঘোষণাটিও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের জন্য একটি বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। আগে অনেক ক্ষেত্রেই পেনশন কাঠামো নিয়ে বিভিন্ন জটিলতা বা সীমাবদ্ধতা ছিল বলে অভিযোগ উঠত, কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের প্রাপ্য পেনশন সুবিধা পূর্ণ মাত্রায় পাবেন বলে জানানো হয়েছে। এতে তাদের জীবনের শেষ সময়টুকু আরও নিরাপদ ও সচ্ছলভাবে কাটানোর সুযোগ তৈরি হবে। মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, নতুন পে স্কেলের গেজেট প্রকাশের পর খুব দ্রুত সময়ের মধ্যেই বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ইতোমধ্যে প্রাথমিক নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে তারা নতুন বেতন কাঠামো অনুযায়ী হিসাব ও প্রশাসনিক কার্যক্রম শুরু করতে পারে। তিনি জানান, সরকারের লক্ষ্য হচ্ছে কোনো ধরনের জটিলতা বা বিলম্ব ছাড়াই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা। এজন্য অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় যৌথভাবে একটি সমন্বিত কার্যপরিকল্পনা তৈরি করেছে। মন্ত্রী আরও উল্লেখ করেন, নতুন পে স্কেল কার্যকর হলে শুধু বেতনই বাড়বে না, বরং বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধার ক্ষেত্রেও কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের বিষয়টি সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে, কারণ দেশের প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল রাখতে হলে মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অন্যদিকে শতভাগ পেনশন কার্যকর হওয়ার ঘোষণার ফলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের মধ্যেও নতুন করে আশার সঞ্চার হয়েছে। অনেকেই মনে করছেন, দীর্ঘদিন সরকারি চাকরিতে কাজ করার পর অবসরের সময় পূর্ণাঙ্গ পেনশন সুবিধা পাওয়া তাদের ন্যায্য অধিকার। সরকারের এই সিদ্ধান্ত সেই অধিকার বাস্তবায়নের পথ আরও সহজ করবে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, নতুন পে স্কেল এবং শতভাগ পেনশন কার্যকর করার এই উদ্যোগ দেশের প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে। কর্মচারীরা যখন আর্থিকভাবে কিছুটা স্বস্তিতে থাকবেন, তখন তাদের কাজের প্রতি মনোযোগ ও দক্ষতাও বৃদ্ধি পাবে। এতে সরকারি সেবা আরও দ্রুত ও কার্যকরভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। সবশেষে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশাবাদ ব্যক্ত করেন, ঈদের আগেই গেজেট প্রকাশের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবে রূপ নেবে। এতে সরকারি কর্মকর্তা ও কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগী উভয় শ্রেণীর মানুষই উপকৃত হবেন। এখন সবার প্রত্যাশা, ঘোষণার পর খুব দ্রুত সময়ের মধ্যেই নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ বাস্তবায়ন শুরু হবে এবং সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে।